আজকে আমি আপনাদের সাথে নোফেল মিষ্টি রেসিপি শেয়ার করব। নোফেল বলতে মানে এই রেসিপিটা যে ট্রাই করবে ইনশাল্লাহ নিরাশ হবে না, সবাই পারবে। কিছুদিন আগে আমি বানিয়েছিলাম কালো জাম মিষ্টি, তো আজকে আমি বানাবো গোলাপ জামুন। তো সেজন্য আমি প্রথমে 2টা ডিম নিয়েছি, তারপরে এখানে দিয়ে দেব 2 চামচ চিনি, 1 টেবিল চামচ পানি, 2 টেবিল চামচ হচ্ছে এখানে তেল দিয়ে দিব। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বা বাটার ইউজ করতে পারেন, এতে করে স্বাদটা আরেকটু বাড়বে। আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি দিতে পারি নাই। তারপরে এখানে আমি ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেব। এখন আমি মিষ্টি বানানোর জন্য ডো তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তারপরে এখানে দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিবেন, বেকিং সোডা ভুল করে দিবেন না। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে 2 টেবিল চামচ আমি এখানে তেল দিয়েছি, তো আপনারা চাইলে এখানে কিন্তু ঘি দিতে পারেন, সমস্যা নেই। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমি এখানে যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম আলাদা, তো ওইটা একটু একটু করে দিয়ে দেব। একবারে কিন্তু মিশাতে যাবেন না, একটু একটু করেই দিবেন। তো আমার কিন্তু এখানে পুরাটাই লাগছে। ডিমের মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে মথে মথে আমি কিন্তু একটা মিষ্টির ডো তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু একটু স্টিকি থাকবে, কেউ ভয় পাবেন না, হাতে লেগে যাবে। এখন আমি ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপর হাতটা ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। অল্প কিছু ডো নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট্ট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি ছোট করেই বানাবো। এগুলো তেলে ভাজার পর আর শিরাতে দেওয়ার পর কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি ছোট সাইজ করে বানিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, মিষ্টিগুলো যখন গোল গোল করবেন তখন যেন ফেটে না যায়। যদি এভাবে ফেটে যায় তাহলে কিন্তু তেলে দিলে এগুলো একদম ভেঙে যাবে, তো সেই জন্য একদম মসৃণ রাখার চেষ্টা করবেন। আর এইদিকে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়েছে তারপরে এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আর এগুলো কিন্তু উপরে আস্তে আস্তে ভেসে উঠেছে। এখন আমি কিছু সাদা মিষ্টি তুলে রাখবো। মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে কিন্তু চুলার আঁচ কমিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। এখন আমি অন্য চুলায় মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি, তার জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দেব। শিরাটা আমি বেশি ঘন করব না, কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে তারপরে এটা নামিয়ে নেব। আর এদিকে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখান থেকে আমি কিছু মিষ্টি তুলে নেব আর বাকিগুলো আরেকটু ভেজে নেব, একটু কালারটা আরো বেশি গাঢ় হওয়ার জন্য। আমি আগে মিষ্টি বানানোটাকে অনেক ঝামেলার মনে করতাম, কিন্তু এখন আমার কাছে খুবই সহজ লাগে। এই তো আমার সবগুলো মিষ্টি এখানে ভাজা শেষ হয়ে গিয়েছে। অনেকেই মিষ্টি ভাজা পর্যন্ত ঠিকঠাক করেন, কিন্তু মিষ্টি শিরা দেওয়ার সময় ভুলভাল করার কারণে পারফেক্ট মিষ্টি কিন্তু হয় না। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টি কখনো গরম অবস্থায় শিরার মধ্যে দেওয়া যাবে না। মিষ্টি একটু ঠান্ডা হওয়ার পর তারপর গরম শিরার মধ্যে দিতে হবে। আমি 10 মিনিটের জন্য জাল করে তারপর সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। দেখেন মিষ্টিগুলোর রস খেয়ে কত সুন্দর টসটসে হয়ে আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।